হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। মর্নিংটা স্টার্ট করলাম রান্না বান্না দিয়ে, তারপর তো টুকটাক কাজ লেগেই থাকে। আজকে আমাদের মেনুতে ছিল কাতলা মাছের কালিয়া, আলু ফুলকপি ভাজা, ভাত আর মুসুরির ডাল। কাতলা মাছের কালিয়াটা আমি বেশ ভালোই বানাতে পারি, আর আজকে খুব সুন্দর খেতে হয়েছিল। মাছটা খুবই ভালো দিয়েছিল। এটা ওই বড় কাতলাটা দিয়ে বানালাম। এই যে লাস্টে গরম মশলা অ্যাড করে মাছটার ফাইনাল লুক চলে আসলো। এরপর একটা দারুণ প্ল্যান হয়েছে। আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির। আজকের দিনটা আমরা পুরোপুরি স্পিরিচুয়াল রাখবো। আমি একটা গোয়াবা নিয়ে নিয়েছি, এটা পুজো দেওয়া, বাড়ির পুজো দেওয়া। এটা আমি, অনুরাগ আর আবিরাজ গাড়িতে খেয়ে নেব। আবিরাজের লাঞ্চ ডান, আমরা কিছু লাঞ্চ করিনি, আমরা ওই পেয়ারাটাই খাবো। শাড়ি পরে গাড়িতে ওঠাটা আমার কাছে একটা বিশাল চাপের ব্যাপার, কারণ আমি শাড়িতে খুব একটা ইউজ টু তো নই। শাড়ি আমি ভালো করে পরতেও পারি না। এটা অনুরাগ, আবিরাজকে তো তোমরা দেখেই নিলে। আজকে রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। লাইক আমাদের 1 ঘন্টার উপর টাইম লেগেছে গোলপার্ক থেকে দক্ষিণেশ্বর পৌঁছাতে। বাট ফাইনালি আমরা যখন দক্ষিণেশ্বর পৌঁছালাম, আমাদের ফিলিংটাই আলাদা হলো। এই বছরে ফার্স্ট টাইম আমরা মায়ের কাছে এলাম। মা ডেকেছে, মায়ের কাছে তো আসতেই হবে। কোন শুজ আমরা বরাবরের মতো গাড়িতেই রেখে দিয়ে যাচ্ছি। খুব সুন্দর পুজো হয়ে গেছে, খুব ভালো দর্শন হয়েছে। এবার চা আর আবিরাজকে খাওয়ানোর পালা। এই দেখো কি সুন্দর লাগছে না? লাইন ছিল আজকে, অনেক ভিড় ছিল, খুব ভিড় ছিল। একটা মেন যে ঠাকুরের মুখ, মানে ঠাকুরের ফ্রন্টটা যে লাইনটা আছে, সেই লাইনটাকে পুরো জিগজ্যাগ করে ব্যারিকেডিং করে দিয়েছে, যেটা এতদিন ছিল না, নভেম্বর মাসেও ছিল না। তো জিগজ্যাগটা 4 জিগজ্যাগ আছে, মানে একবার চারটে এরম করে যাওয়ার পর ঠিক পৌঁছাতে পারবে। যাকে পুজো খুব ভালো হয়েছে। এখন বেলগুড়ি এক্সপ্রেসওয়ের বিভৎস জ্যাম শুরু হয়ে গেছে। এই যে ট্রাকস স্টার্ট হয়ে গেছে, এটা বেসিক আফটার ইভিনিং শুরু হয়ে যায়। Thanks for watching. If you like the video, then please do like, share, comment and subscribe.